হয়, দায়িত্বে রাখা হয়, মনে করি বেতনভুক্ত কর্মচারী রাখা হলো, এরকম যদি কথা কেউ ব্যবহার করে, আল্লাহর কসম করে বলি ওর নামাজ ওই উলামায়ে কেরামের পিছনে হবে না। তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে, যে পর্যন্ত সে ভুল স্বীকার না করে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। এত কথা বলার প্রয়োজন নাই আমাদের। আমরা হইছি কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মরণশীল, সকল প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আজকে একজনকে রাখলাম বা কবরের বাড়িতে, উনি কি জানতেন এই সময় যে মারা যাবে? উনি কি বলছে কোনোদিন যে আমি তাড়াতাড়ি মরে যাই? এরকম শুনি নাই। এরকম কেউ বলবে না শুনি নাই। আমরা কোনো সময় বলি যে আমার মৃত্যুটা হয়ে যান? বলি আমরা? বলি না। মৃত্যুর কথা বললে মানুষ চমকে যায়। এই কথাটা কেন বললেন হুজুর? অমুক ব্যক্তি কেন বললেন? হ্যাঁ, আমার একটা ছেলে কেন মারা যাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, তোমার একটা সন্তান হোক বা দুইটা সন্তান হোক, আমি আল্লাহ তাআলা যখনই হুকুম করে দিব, সঙ্গে সঙ্গে তোমার সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে আজরাইলে রূহ বের করে নিয়ে চলে আসবে। দুনিয়ার বুকে এমন কোনো বাহাদুর নাই যে বাহাদুরে তোমার সন্তানকে জীবিত রাখবে, যে বাহাদুরে তোমার সন্তানকে বাঁচাইতে পারবে। সূরাতুল আনকাবুতের ভিতরে এমন একটা মজার ঘটনা আসছে, যে ঘটনাটা দেখা যায় শোনার পর একটা আশ্চর্যবোধ ঘটনা। কেমন? একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, অনেক লম্বা